দেখি টানা থেকে যে ব্যক্তি ভালোর দিকে অগ্রসর হতে পারবে সেই আল্লাহর বান্দা সর্বোত্তম মুজাহিদ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুজাহিদু মান জাহাদা আলা তাআতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম মুজাহিদ, জিহাদকারী, যে ব্যক্তি আল্লাহর ইতাআতের উপরে, নিজের নফসের উপরে জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা রে, তোমরা সত্য জিহাদ করে এসেছো, তোমাদের সামনে বড় জিহাদ রয়েছে। সাহাবায়ে কেরামগণ খুব চিন্তিত হয়ে গেলেন, আমরা তো রক্তক্ষয়ী যুদ্ধ করে আসলাম, আর নবীজি বলতেছেন ছোট্ট জিহাদ করে আসলাম, বহু কাফিরকে হত্যা করলাম, আমাদের বহু সাহাবায়ে কেরামরাও শহীদ হলেন, বহু সাহাবায়ে কেরামগণ আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। আবার নবীজি কিভাবে বললেন ছোট জিহাদ থেকে এসেছি, বড় জিহাদ সামনে কিভাবে হয়? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি গো, বড় জিহাদ সামনে কি সেটা আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা রে, যে ব্যক্তি নফসের সাথে জিহাদ করে, সমস্ত কুপ্রবৃত্তি ইবলিসের সাথে জিহাদ করে, আত্মার সাথে জিহাদ করে ভালোর দিকে যারা অগ্রসর হতে পারবে, সেই ব্যক্তি সর্বোত্তম মুজাহিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম তাকওয়ার মাসি, সমস্ত পাপের কাছ থেকে যারা আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর পথে সামনের দিকে ফিরে আসে, অগ্রসর হয়, ওই ব্যক্তি তাকওয়ার মাসি তার মাধ্যমে গঠন হয়ে যায়। 3 নম্বরে হলো তাকওয়ার বিদআত, যে ব্যক্তি সমস্ত কুসংস্কার থেকে নিজের জীবনকে গঠন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা তাদেরকে পরহেজগার হিসাবে এই জমিনে আমি ঘোষণা দেই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে খুব সুন্দর ভাবে একটি ঘটনা উল্লেখ করেছে। আল্লামা আব্দুর রহমান শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে একটি ঘটনা উল্লেখ করেছেন, মানুষ কিভাবে খারাপ কাজ থেকে, শয়তানের কুপ্রবৃত্তি থেকে ফিরে আসে। একজন স্বর্ণের দোকানদার দীর্ঘ 40 বছর যাবত স্বর্ণের দোকান দিয়ে, জুয়েলার্সের দোকান দিয়ে আসতেছে। হঠাৎ একদিন তিনার একটি চাকর ছিল, কাজের লোক ছিল, বাজার সদাই পাতি করত। অর্থাৎ ওই ব্যক্তি স্বর্ণের মালিক যখন বাজার সদাই পাতি করত, ওই সদাই পাতি ওই কর্মচারী বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। সংসারিক অনেক কাজ করত, কোনদিন ওই কর্মচারী কোনো খারাপ কাজ করে নাই, উল্টা পাল্টা কোনো কাজ করে নাই, তাদের অনুগত হিসাবে সে থেকেছিল। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, ওটা একদিন শয়তানের কুপ্ররোচনায় পড়ে গেল। নাউযুবিল্লাহ। ওই স্বর্ণকার সকালবেলা ভোর থেকে বের হয়ে দোকানের মধ্যে চলে গেল, সারাদিন দোকানদার করতেছে। আর ওই কর্মচারী প্রতিদিনের মতো নদীর ঘাটে গেল কলসি নিয়ে পানি আনার জন্য। নদীর কিনারায় গিয়ে কলসি দিয়ে পানি, কলসির মধ্যে পানি নিতেছে, আর মনের মধ্যে কুপ্রবৃত্তি এসে গেল। তখন সে বলল, আমার মালিকের স্ত্রী খুব সুন্দরী, কোনদিন তো ভালো রূপে আমি দেখি নাই, তাকাই নাই, আজকে একটু ভালো করে তাকে দেখবো, ঘরের মধ্যে গিয়ে দেখবো। বলেন নাউযুবিল্লাহ। ভালো লাগতেছে আপনাদের ঘটনা বলবো, আপনাদের আওয়াজ মনে হচ্ছে ভালো লাগতেছে। ওই কর্মচারী এই কুপ্রবৃত্তি আসার কারণে এবার কলসি নিয়ে ঘরের মধ্যে গেল। যখন ঘরের অন্দর মহলের কাছে গিয়ে বসলো, আর বিবি সাহেবাকে ডাক দিয়ে বলল, ওগো বিবি সাহেবা, আমি পানি নিয়ে এসেছি, দয়া করে পানিগুলো নিয়ে নেন। বিবি সাহেবা আবার বলল, প্রতিদিন তুমি যেভাবে ঘরের দরজার মধ্যে রাখো, ঠিক সেইভাবে রেখে তুমি চলে যাও। ওই কর্মচারী বলল, না না, আজকে আপনি আমার হাত থেকে সরাসরি পানি দিতে হবে। যখন ওই স্ত্রী, ওই মহিলা কলসি নেওয়ার জন্য হাত বাড়াইলো, তখন ওই কর্মচারী ওই স্ত্রীর হাতে এইভাবে ধরে ফেলল। নাউযুবিল্লাহ। ওই আল্লাহর বান্দী বলল, ও
আল্লাহর বান্দারা কোনদিন কোন খারাপ কাজ করো নাই, আজকে কেন তুমি আমার হাতে হাত ধরলে? ওই কর্মচারী বলল, ওরে মহিলা, কোনদিন ভালো করে তোমার দিকে তাকাই নাই, আজকে মনে করলাম তোমাকে ভালো করে দেখবো। দেখার পরে আমার মনে খুব আনন্দ লাগলো, আমি তোমার হাতে হাত না ধরে পারলাম না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবার ওই মহিলা বলল, আল্লাহর বান্দা নবীর উম্মত রে, খুব ভালো করে জেনে রাখো রে, তুমি যদি আল্লাহর বান্দা হিসাবে দাবি করো, আল্লাহর নবীর খাঁটি উম্মত হিসাবে যদি দাবি করো, আমি তোমাকে নসিহত করি রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার হিসাব দেওয়া লাগবে। এই কথাকে যদি তুমি স্মরণ করো, তাহলে তুমি দয়া করে আমার হাত থেকে তোমার হাত সরিয়ে নাও। কিন্তু কর্মচারী বলল, না, তোমার হাতে যে এত মজা, এত আনন্দ, তুমি যদি জানতাম তাহলে অনেক আগে থেকেই তোমার সাথে আমি অবৈধ মেলামেশা করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার ওই মহিলা খুব শক্তি করে হাত ঝাড়ে ওই কর্মচারীকে দূরে ফেলে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের দরওয়াজা লাগিয়ে তালাবদ্ধ দিয়ে দিল। আর ঘরের মধ্যে গিয়ে উচ্চ স্বরে কান্না করতেছে, বলতেছে, মাবুদ গো, আমার তো কোনো দোষ নাই, ওগো আল্লাহ, তোমার বান্দা কি জন্য আমার হাতে হাত দিল আমি জানি না। ওগো মাবুদ, না জানি আমার কোনদিন তোমার কাছে কোনো পাপের কাজ করেছিলাম, শাস্তি স্বরূপ আজকে আমাকে এই ফল পেতে হয়েছে। এই কান্না করতে করতে এবার স্বর্ণকার ঘরের মধ্যে আসলো। স্ত্রীর কান্না দেখে স্বর্ণকার বলল, স্ত্রী রে, কোনদিন তুমি এই রূপে তুমি কান্না করো নাই, আজকে তুমি এত বেশি কাঁদো কেন? কাজের কারণটা কি জানতে চাই। স্ত্রী বলল, প্রাণের স্বামী রে, কোনদিন আমি কাঁদি নাই, আমার কোনো কিছুর অভাব হয় নাই। দীর্ঘ বিবাহের 40 বছর, 45 বছর হয়ে গেল, আমার কোনো অসুবিধা হয় নাই, আপনার কাছ থেকে ভালোবাসার কোনো আমার ক্ষতি হয় নাই, কমতি হয় নাই, আমার আপনার কাছ থেকে ভাত কাপড়ের কোনো কমতি হয় নাই, কোনো কিছু কমতি হয় নাই। কিন্তু আজকে আমি কাঁদতেছি এমন একটি বিষয় নিয়ে, যেই বিষয় সম্পর্কে আমি বলতে আমার নিজের কাছে লজ্জা হচ্ছে। তবে তুমি কাঁদছো কেন রে প্রাণের স্ত্রী? আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি যে আমার সামনে কাঁদতেছো, আমার কষ্ট হইতেছে, আমার খুব ভালোবাসার মহব্বতে তুমি স্ত্রী, আমার প্রিয় তোমারে তাড়াতাড়ি করে তুমি বলো, আমি জানতে চাই তোমার এই কাদার কারণটা কি। এবার ওই স্ত্রী বলল, ওগো প্রাণের স্বামী, দীর্ঘ 40 বছর যাবত এই কর্মচারী আমাদের ঘরে কাজ করতেছে, কোনদিন কোনো খারাপ কাজ করে নাই, আজকে এমন একটি কাজ করেছে, সে খারাপ কাজ করার জন্য আমার হাতে হাত দিয়েছে। ওগো প্রাণের স্বামী, আমার না জানি কোনদিন কোনো আল্লাহর সাথে কোনো পাপের কাজ করেছিলাম, আল্লাহ আমাকে না জানি সেই পাপের শাস্তি আজকে দিয়ে দিয়েছে। এবার ওই স্বামী স্ত্রীর ঘটনা শুনে খুব জোরে জোরে স্বামীও কাঁদতেছে। স্ত্রী বলল, প্রাণের স্বামী রে, তুমি তো কাদার কথা নয়, কাদার তো কথা আমি, কারণ হলো আমার এই ঘটনা শুনে আপনি বিচার করার কথা, কিন্তু আপনি কাঁদেন কেন? আমার ঘটনায় আমি না কাঁদবো, আপনার তো কোনো কাদার কারণ নাই। এবার ওই স্বর্ণকার বলল, স্ত্রী রে, তোমার মতো সেই ঘটনা আজকে দোকানের মধ্যে আমার একটি ঘটনা ঘটেছিল। দুনিয়া হলো বদলাই যায়। ওরে প্রাণের স্ত্রী, আমার জীবনে কোনদিন আমি খারাপ কাজ করি নাই, এই দুনিয়া হলো বদলাইয়ের জায়গা, আমার জীবনে আমি কোনদিন খারাপ কাজ করি নাই রে। আল্লাহ যে এই জমিনে মানুষের বদলাই পরিবর্তনে প্রতিকূলে এই জমিনে দেন,
এটা বাস্তব প্রমাণ আজকে হয়ে গেল। প্রাণের স্ত্রী রে, আজকে আমার দোকানের মধ্যে তোমার মতো সুদর্শন সুন্দরী নারী স্বর্ণ কেনার জন্য আমার দোকানে এসেছিল। আমি আমার দোকান থেকে স্বর্ণের জিনিস দেখানোর ফাঁকে আমার এতই ভালো লেগেছিল, আমি তোমার মতো আমার কর্মচারীর মতো ওই মহিলার হাতে হাত দিয়েছিলাম। ওরে প্রাণের স্ত্রী, আল্লাহ যে জমিনে মানুষের বদলাই দিয়ে দেন, আমি ঠিক যেইভাবে দোকানের মধ্যে খারাপ কাজ করেছিলাম, বাড়িতে আসার আগে আল্লাহ আমাকে এই নতিজা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদলাই দেয় না, এজন্য বাড়িতে আসার আগে আল্লাহ আমার এই পরিণাম বাস্তব করে দিয়েছে। ওরে প্রাণের স্বামী, আমি আমার কর্মচারীকে আমি বিচার করতে পারবো না, কারণ হলো আমার এই কর্মচারীর মতো আমিও একটি খারাপ কাজ করেছিলাম, এই জমিনে বদলাই আমি পেয়েছি। সুতরাং আল্লাহর দরবারে আমার তওবা ছাড়া আর কোনো পথ নাই। একদম ওই স্বর্ণকার ওই এলাকার তৎকালীন বড় বড় বুজুর্গের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর বলি, আল্লাহর বলি গো, আমার জীবনে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, আজকে আমি এমন একটি কাজ করেছি যে কাজের কারণে আল্লাহ আমাকে পরিণতি আমাকে নগদ ভাবে দিয়ে দিয়েছেন। ও আল্লাহর বলি, আমার এই খারাপ কাজের জন্য আমি অনুতপ্ত হয়েছি, আমার খুব ভয় লাগতেছে, এই কাজের কারণে নাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দুজকের নিম্ন জায়গায় পৌঁছে দেন। এবার ওই আল্লাহর ওলি বললেন, ওরে আল্লাহর বান্দা, কি কাজ করেছিলে? তখন দোকানদার এই ঘটনাটি খুলে বলল। তখন ওই আল্লাহর ওলি বললেন, আমি তোমার এই কাজের কোনো সুপথ বলে দিতে পারবো না, তুমি একটি কাজ করো, আমাদের তৎকালীন যে বাদশা আছে, বাদশার নিকট গিয়ে তোমার এই ঘটনাটি খুলে বলো। খুলে বললে তোমার এই বাদশা তোমার এই ঘটনার সম্পর্কে পথ খুলে দেবেন, সুপথ করে দিবেন। বাদশার কাছে গিয়ে তোমার ঘটনা কি? তখন ওই আল্লাহর বান্দা বাদশার কাছে গিয়ে বলতো, বাদশাহ, আমার জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই, আজকে এমন একটি কাজ করেছি যেটার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার পরিণাম দেখিয়ে দিয়েছেন। বাদশা গো, এখন আমার বাঁচার পথ। ওই বাদশা বললেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ নগদ ভাবে পরিণাম দেন, এটার পরিণতি, এটার বাস্তব রূপ আমিও দেখতে চাই। সামান্য সময়ে তুমি আমার দরবারে অপেক্ষা করো, এরপরে তোমার এই ঘটনার ফয়সালা আমি দিয়ে দিব। আমার দরবারে তুমি আজকে থাকো, টাকা খাওয়ার ব্যবস্থা তোমার সবকিছু আছে, এখানে থাকো। আমি দেখতে চাই দুনিয়াতে কিভাবে আল্লাহ সঙ্গে সঙ্গে পরিণাম দিয়ে দেন। বাদশা তখন তাহার নিজের মেয়ে সুন্দরী সুদর্শন খুব সুন্দরী মেয়েকে বাজারে ছেড়ে দিল। আমি দেখতে চাই, কোনদিন আমার মেয়ে অন্তর মহল থেকে বের হয় নাই, আজকে আমি দেখতে চাই আমি বাদশার সুদর্শন মেয়েকে দেখে মানুষকে কোনো খারাপ কাজ করে, আমি এটা দেখতে চাই। বাদশার মনে মনে, আমারও তো জীবনে একটি ঘটনা আছে, যদি আমার ঘটনার পরিণাম সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেন, তাহলে আমি ওই ব্যক্তির এই ফয়সালা দিয়ে দিতে পারবো, আমি এটা বাস্তব করে দেখতে চাই। বাদশা তখন উজিরকে ডেকে বলল, ওরে উজির, তুমি এক কাজ করো, আমি আমার মেয়েকে বাজারে দিতে চাই, বাজারে সদাই পাতি করার জন্য তুমি আমার মেয়ের পিছনে পিছনে বাজারে যাবে আর ফলো করবে আমার মেয়েকে কেউ গিয়ে কোনো কুপ্রস্তাব দেয়, খারাপ কাজ করে কিনা। মেয়েকে দিয়ে বললেন, বাদশা, ওরে আমার মেয়ে, বাজারে তুমি একটু যাও, বাজার গিয়ে করো, সদাই পাতি করো। তখন মেয়ে বলল, বাবা গো, কোনদিন ঘর থেকে আমি বের হই নাই, আজকে আমি কিভাবে বাজারে যাব? মানুষ দেখলে তো বাদশার মেয়ে হিসেবে সমালোচনা করবে। বাদশা বললেন, মা গো, আমি তোমাকে হুকুম দিলাম বাবা হয়ে, তোমার কাজ হলো আমি বাবার অর্ডারকে মান্য করা। এবার ওই বাদশার মেয়ে বাজারের দিকে রওনা হয়ে গেল, বাজার পর্যন্ত পৌঁছে গেল, পিছনে উজির ছিল। উজির দেখতে পেল বাদশার মেয়েকে কেউ সাহস করে শরীরে হাত দেয় নাই, শরীরে তো হাত দেয় নাই, এমনকি কেউ
কোন খারাপ কথাও বাদশার মেয়ের সাথে বলতে সাহস পায় নাই। বাদশার মেয়ে বলে তো কথা, যদি বাদশা জেনে যায় তাহলে তো হত্যা করতেও পারে, ঠিক কিনা? এজন্য সাহস করে কেউ আর বাদশার মেয়ের সাথে মানে লাগালাগি করে না। এবার ওই বাদশার মেয়ে বাজার সদাই পাতি করে অন্দর মহলের দিকে রওনা দিল, আর উজির আবার পিছন দিক দিয়ে হাঁটতেছিল। এবার যখন অন্দর মহলে একদম কাছে চলে আসলো, একদম কাছে আসার সাথে সাথে ব্যক্তি আল্লাহর বান্দা আল্লাহর বাজার থেকে 420 টাকা আসছে। মারহাবা, আল্লাহ তিনাদের সদকা খয়রাত কবুল আর মঞ্জুর করে আমরা সকলে বলি আমিন। এবার ওই বাদশা অন্তর মহলের কাছে যখন আসলো, তখন একটি ইবলিস প্রকৃতির একটি লোক বাদশার মেয়েকে জোর করে ধরে একটি চুমু দিয়ে আবার চলে গেল। বাদশা কিন্তু বন্দর মহল থেকে সেই দৃশ্যটি দেখে ফেললেন। তখন বাদশার সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জমিনে পড়ে রইলেন আর বললেন, আল্লাহ রে আল্লাহ গো, এই জমিনে সত্যি তুমি মানুষের পরিণাম দিয়ে দাও। ওই লোককে বললেন, বাবারে আমার জন্য তুমি আবার চলে এসো, তুমি ঠিক যেইভাবে বলেছিলে আল্লাহ এই জমিনে মানুষের ঠিক পরিণতি সামনে দিয়ে দেন, ঠিক তেমনি ভাবে আমারও পরিণতি আল্লাহ দিয়ে দিয়েছে। ওই আল্লাহর বান্দা, আমার দীর্ঘ জীবনের কোনো ঘটনা নাই, খারাপ ঘটনার কোনো রেকর্ড নাই রে, কিন্তু আমার যুবক বয়সে আমি একবার একটি মেয়েকে ঠিক যেমনি আমার মেয়েকে যুবক চুমু দিয়েছিল, আমার যুবক বয়সে আমি একটি মেয়েকে আমি যুবক চুমু দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বরূপ নতিজা আমাকে দিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, এখন না তোমার আর আমার ফয়সালা কি? ফয়সালাটি হলো তুমি যে আল্লাহর ওলির কাছে গিয়েছিলে, ওই ওলির কাছে আমি এবং তুমি গিয়ে তওবা করতে হবে, নতুবা আমাদের জীবনে আর কোনো কাজ নাই। যদি আমরা ওই আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা ইস্তেগফার করতে পারি, তাকওয়া ব্যক্তি জীবন গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এতই কৃপণ নয় তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি গুনাহের কাজ করেছে, গুনাহ করতে করতে তার জীবন শেষ করে দিয়েছে, গুনাহের কাজ করতে করতে পাহাড় পরিমাণ পাপের পরিমাণ হয়ে গেছে, এরপরে কিছু আমার কাছে আমার পথে ফিরে আসবে না। আমার পথে যদি ফিরে আসে, আমার রাস্তা যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেই রে, আমি আমার বান্দাদের ইস্তেগফার তওবা ক্ষমা প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। এবার ওই বাদশা বললেন, ওরে আল্লাহর বান্দা, দেরি না করে তাড়াতাড়ি করে আল্লাহর ওলির কাছে চলে যাও, আমরা গিয়ে তিনার কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা অনুশোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের কুদসির মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব হারামাল্লাহু আলাইহি নার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী বলেন, আল্লাহর যে সমস্ত বান্দারা গুনাহের কাজ করেছে, পাপের কাজ করেছে, পাপ করতে করতে বুঝতে পারে নাই, যখন তার মনে এসেছে আমার জীবনে তো পাপ ছাড়া কোনো কিছু নাই, যখন এই কথা মনে করে সে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়, অত পছন্দনীয় হয়। ওয়াইন কানা মিসলা রাসি যুবাব, যুবাব বলা হয়েছে, মাছিকে বলা হয়েছে, আর সেই চোখের পানি যদি মাছির দানারও পরিমাণ সামান্য হয়, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে এতই দামি হয় যে আমার বান্দা আমি আল্লাহকে চিনতে পেরেছি, তার পাপকে সে বুঝতে পেরেছে, গুনাহকে সে বুঝতে পেরেছে, দোষকে সে স্বীকার করতেছে, আর স্বীকার করে শুধু তাই নয়, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে চাইতেছে। আমি আল্লাহ এতই ভালো লাগে, তার সেই চোখের পানি যদি মাসির দানা পরিমাণ হয়, মাসি পরিমাণ হয়, আমি তার সেই চোখের পানি এতই আমার পছন্দনীয় হয়, তার জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন আমরা গাফিল অবস্থায় কাটিয়ে দিতেছি, এজন্য খুব সুন্দর করে একজন কবি বলতেছেন, ইয়া গাফিল ওয়াল জালিল ইয়াহরিসু মিন কুল্লি সুইন ইউযাফু যুলামি। ওরে আল্লাহর বান্দা, কিভাবে তুমি গাফিল অবস্থায় তোমার জীবন কাটাও, কিভাবে তোমার জীবনকে তুমি অজ্ঞান বশত অবস্থায় কাটিয়ে যাও। শাহানশাহী মালিক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তোমাকে সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, তোমাকে সকল কিছু দিয়েছেন, রিজিক দিয়েছেন, কিভাবে তোমার জীবনকে অতিবাহিত করো অজ্ঞান বশত অবস্থায়। ওরে আল্লাহর বান্দা, কিভাবে তোমার জীবনকে তুমি অজ্ঞান বশত অবস্থায় কাটিয়ে দাও। কাইফা তানামুল উয়ুন আন মালিকিন তাতি মিনহু ফাওয়াইদুন নামি। আল্লাহর বান্দারে, তুমি শাহানশাহী দেওয়া মালিকের রিজিক এবং নিয়ামত গ্রহণ করো, তুমি শাহানশাহী দেওয়া মালিকের সম্পদকে তুমি ভক্ষণ করো, তোমার জীবিকা নির্বাহ করো। কিভাবে কিভাবে অজ্ঞান বশত অবস্থায় তুমি ঘুমিয়ে যাও। কিতাবুত তাওরাতের মধ্যে উল্লেখ করেছে, একজন আল্লাহর বান্দা খুব গাফিল অবস্থায় জীবন যাপন করেছে। সারা জীবন সে মদ্যপান করত, সারা জীবন সে জুয়ার আসরে বসত, মদ্যপান ছাড়া তার আর কোনো কাজ নাই। সারা জীবন সে মদের আসরে বসত, মদ্যপান করত, মদ বিক্রি করত। এমন সময় সে নদীর কিনারায় ঘুমিয়ে পড়ল। তার মনে, আমার তো সম্পদের কম নাই, টাকা পয়সা কম নাই, সন্তানের কোনো অভাব নাই, কোনো কিছু আমার অভাব নাই, আমার চাইতে এই জমিনে আর সুখী কেউ নাই। এই চিন্তা যখন তার মনে আসলো, আমি তো এই জমিনের মধ্যে সুখী, আমার চাইতে আর কেউ সুখী নয়, আমার চাইতে কেউ এই জমিনে আর কেউ সুখী নয়, আমার চাইতে কেউ সম্পদের দিকে কমে নাই, আমার চাইতে সন্তানের আমার চাইতে বেশি আর সন্তানের মালিক এই জমিনে আর কেউ নেই, আমার চাইতে বড় এই জমিনে আর কেউ নাই। এই চিন্তা এসে এসে মদ পান করতে করতে মাতাল হয়ে জমিনের মধ্যে ঘুমিয়ে পড়লো। এমন সময় সে গভীর ঘুমের মধ্যে, এমন সময় একটি ছোট্ট পোকা, ছোট্ট একটি পিঁপড়ার মতো একটি পোকা জমিন এই নদী থেকে উঠে গিয়ে তার কানের মধ্যে ঢুকতেছিল। আল্লাহ পরীক্ষা করতেছেন, ওরে আমার কাফির বান্দারে, তুমি তোমার মনের মধ্যে ফখর এবং অহংকারে নিয়ে এসেছো, আমার তাকওয়াকে তুমি পছন্দ করো নাই। আমি যে তোমাকে রিজিক দিয়েছি, দিয়েছি, আমি যে তোমাকে সন্তান দিয়েছি, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, আমি যে তোমাকে গাড়ি ঘোড়ার মালিক করে দিয়েছি, বিশাল সম্পদের মালিক করেছি, বিশাল সম্মানের মালিক করেছি, বান্দারে তুমি সেইটাকে ফলো করো নাই, আমাকে তুমি চিনো নাই। আমি তোমাকে ছোট্ট একটি পিঁপড়া পরিমাণ প্রাণী দিয়ে আমি পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট প্রাণীর কানের মধ্যে যখন ঢোকার চেষ্টা করতেছে, ওই সময় হযরত মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাওয়াবিনের মধ্যে উল্লেখ রয়েছে, মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি সেনাদিকে দেখতেছেন, ফলো করতেছেন, ওই ছোট্ট পিঁপড়া পরিমাণ প্রাণী কিভাবে কানের মধ্যে ঢুকতেছে, আর মনে মনে চিন্তা করতেছেন, আরে ওই ব্যক্তি কিভাবে গাফিল অবস্থা ঘুমায়, কিভাবে অজ্ঞান বশত অবস্থা ঘুমাচ্ছে, যদি ওই পিঁপড়া পরিমাণ পানি গিয়ে মগজের মধ্যে ঢুকে যায়, তাহলে কামড় দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা তো মারা যাবে। তিনি ওই চিন্তা করতেছেন, ওই চিন্তা করতে করতে তৎক্ষণাৎ একটি বিষাক্ত সাপ এসে ওই প্রাণীকে এসে খেয়ে ফেলল। আল্লাহর ওলি মারওয়ান
ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন রে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, বান্দাকে কিভাবে হেফাজত করেন। বান্দা আল্লাহর পাপের কাজ করতে করতে পার পরিণত হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহ ওই মানুষদেরকে কিভাবে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তিনি চিন্তা করতেছেন, তখন ওই সাপ এসে বিষাক্ত সাপ এসে ওই ছোট্ট প্রাণীকে ধ্বংস করে ফেললো, খেয়ে ফেললো। ছোট্ট প্রাণীটি আর কানের মধ্যে আর ঢুকতে পারলো না। মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তাহলে তো ওই জ্ঞান গাফিল যুবককে এবার ডাক দিতে হবে, তার জীবন তো গাফিলতির অবস্থায় চলে যাচ্ছে, সজাগ করে দিতে হবে। এবার মারওয়ান ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দার শরীরে গিয়ে এইভাবে হাত দিলেন, হাত দিয়ে ডাক দিলেন, ও আল্লাহর গাফিল বান্দা, তুমি ঘুম থেকে উঠে আর এইভাবে কতকাল ঘুমাবে, এইভাবে তুমি কতকাল গাফিল অবস্থায় কাটিয়ে দেবে। আল্লাহর বান্দারে উঠে যাও, আল্লাহর কাজের জন্য তুমি লেগে যাও। এইভাবে করে ওই কবিতার আবৃত্তি তিনি করতেছিলেন, কাইফা তানামুল উয়ুনু আন মালিকিন তাতি মিনহু ফাওয়াইদুন নাআমি। আল্লাহর বান্দার কাইফা তানামুল উয়ুনু, তানামুল উয়ুনু, চোখ তোমার কেমনে ঘুমায় রে, দুই চোখ তুমি তোমার অজ্ঞান বশত অবস্থায় কিভাবে ঘুমায় রে। তুমি না একটু আগে মারা যেতে, তুমি তো একটু আগে ধ্বংস হয়ে যেতে, কিভাবে তোমার দুনয়ন ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভুলে কিভাবে তুমি ঘুমাও রে। ওরে আল্লাহর বান্দা উঠে যাও, আল্লাহর পথে তোমাকে আহ্বান করতেছে। সুবহানাল্লাহ। ওই যুবক বান্দা এমন শরীরে শক্তিশালী লোক, সমস্ত মানুষ ওই অঞ্চলের মানুষ তাকে ভয় পেত, তাকে কেউ কথা বলার সাহস ছিল না। ঘুমের মধ্যে থেকে তখন উঠে খুব রাগান্বিত সুরে বলল, তুমি কে? আমার এই গভীর ঘুম তুমি কেন নষ্ট করলে? তোমাকে কে অধিকার দিল আমার এই গভীর ঘুম নষ্ট করার? তোমাকে কে অধিকার দিল? ওরে আল্লাহর বান্দা, তোমার পরিচয় জানতে চাই। মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি ডাকে বললেন, বাবারে, কিছুক্ষণ আগে তো তুমি এমন অবস্থা ছিল, এই জমিন থেকে তুমি বিদায় হওয়ার উপক্রম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, করুণা করে, ভালোবেসে তোমাকে ইস্তেকামত অবস্থায়, অন্তত অবস্থায় জমিনে রেখেছেন। সামান্য আমার ঘুমের ডিস্টার্ব তুমি সহ্য করতে পারতেছো না। আল্লাহর বান্দা, তোমাকে আমি বলি রে, কিছুক্ষণ আগে তোমার কানের দিক দিয়ে ছোট্ট প্রাণী ঢুকতে চেয়েছিল, আমি সেটা নদীর কিনারে খুব ভালোভাবে দেখতেছিলাম। এরপরে এক প্রাণীকে ধ্বংস করেছিল একটি সাপ। যদি সাপটি ওই প্রাণীকে ধ্বংস না করতো, তৎক্ষণাৎই তোমার জীবন শেষ হয়েছিল। ওরে আল্লাহর বান্দারে, এইভাবে করে আর কতকাল তুমি কাটিয়ে দিবে? আমি তোমাকে বলি রে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমাকে ডাকতেছে, মাহমুদের পথে তুমি তোমার জিন্দগি গঠন করে নাও। ওই বর্তমান ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমি একটি গভীর স্বপ্নে ছিলাম, এই খুব মজাদার একটি স্বপ্নের মধ্যে ছিলাম। এই স্বপ্নের অর্ধেক স্বপ্ন দেখার সময় আপনি আমাকে ডাক দিয়েছেন, সুতরাং আমার বেশি রাগ হচ্ছে নয়, বাকি স্বপ্নটুকু পূরণ হলো না, আপনি আমার ঘুম ধ্বংস করে দিয়েছেন। মারওয়ান ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে, তোমার বাকি স্বপ্নটুকু আমি যদি পূরণ করে দেই, তোমার কি কোনো অসুবিধা আছে? আল্লাহর বান্দা বলল, কিভাবে আমার এই বাকি স্বপ্ন পূরণ করবেন? দুনিয়ার কোনো ইতিহাস নাই ঘুম ভেঙে গেলে বাকি স্বপ্ন পূরণ হয়, এমন কোনো ইতিহাস নাই। কিভাবে আপনি আমার স্বপ্নকে পূরণ করবেন? মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে,
আমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে পারি তাহলে তুমি কি আমার কোথায় রাজি হবে? এবার ওই লোকটি বলল, আপনার কথা কি আমি জানতে চাই। মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার হাতে হাত ধরে প্রথমে তওবা করতে হবে, আর সামনের জিন্দেগি তুমি তাওয়াক্কুল করে ইস্তেকামত করতে হবে। সুতরাং বাকি জীবন তোমার ইস্তেকামত হবে, তুমি গঠন করতে হবে। মারওয়ান ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে ওই আল্লাহর যুবক বান্দা বলল, আল্লাহর বলে আমি এই শর্তে আপনার জন্য আপনার এই চুক্তিটা আবদ্ধ আছি, যদি আমার পিছনের জিন্দেগিতে অনেক গুনাহের কাজ করেছি, আপনি যদি আমাকে এই সার্টিফিকেট দিতে পারেন, এই গ্যারান্টি আপনি দিতে পারেন পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাহলে আমি আপনার হাতে হাত ধরে তওবার সূচনা করতে পারি। সুবহানাল্লাহ। কিতাবুত তাওয়াবিনের মধ্যে খুব সুন্দরভাবে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তার জীবন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। এবার ওই জীবন বলল, ওগো আল্লাহর ওলি, আমার গভীর ঘুম আপনি ভেঙেছেন, আমার স্বপ্ন পূরণ হয় নাই, আমার মনের মধ্যে খুব অস্থির, আমার মনের মধ্যে খুব অশান্তি, তাড়াতাড়ি করে আমার বাকি স্বপ্নের বাকি অংশগুলো আপনি বলেন, তবে আমি আপনাকে পরীক্ষা করি, যদি আমার স্বপ্নের প্রথম অংশ আপনি বলতে পারেন আমি বুঝতে পারবো, আমার স্বপ্নের বাকিটুকু আপনি বলতে পারবেন। মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে আল্লাহর আরশের দিকে খেয়াল করলেন, আর চক্ষু খুলে আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যে স্বপ্নে ছিলে, তুমি গভীর স্বপ্নের মধ্যে ছিলে, তোমার স্বপ্নের প্রথম অংশ হলো তুমি ঘুমের মধ্যে দেখতেছিলে দুটি রাস্তা তোমার সামনে ছিল, তোমার সামনে দুটি রাস্তা, একটি হলো সবুজ আকৃতির রাস্তা, অন্যটি হলো লাল আকৃতির রাস্তা। এমন অবস্থায় আমি তোমার ঘুমকে হারাম করে দিয়েছিলাম। এবার তোমার সামনের যে অংশটি হলো, সেই সামনের অংশটি হলো আমি তোমাকে বলি। ওই যুবক এবার বলল, আমি এবার প্রথমে জানতে চাই আপনি চক্ষু বন্ধ করলেন কেন? আর এবার মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে, আমাদের এমন একটি পথ আছে, এমন একটি হিকমত রয়েছে, এমন একটি পন্থা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কথাবার্তা বলতে পারি। আমি যখন চক্ষু বন্ধ করলাম, রে আল্লাহর বান্দা, আমি তখন আল্লাহর সাথে কথোপকথনে ছিলাম, তোমার সামনের স্বপ্নের তাবির আমি আমার কাছে নিয়ে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে, তোমার সামনে তোমার যে দ্বিতীয় অংশটি, স্বপ্নের দ্বিতীয় অংশটি, সেই অংশটি হলো তোমার তিনটে রাস্তা ছিল, দুইটি রাস্তা তুমি প্রথম অংশে দেখেছিলে, 3 নম্বরের রাস্তা হলো হলুদ আকৃতির রাস্তা। তুমি সবুজ আকৃতির রাস্তা আর লাল আকৃতির রাস্তা দুটি দেখেছিলে, কিন্তু হলুদ আকৃতির রাস্তা তোমার দেখা হয় নাই। আমি তোমাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করেছিলাম, এখন তোমার স্বপ্নের তাবির তুমি নিয়ে, স্বপ্নের বাকি অংশটুকু তুমি নিয়ে নিলে, এখন তোমার ফায়সালা তোমার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলল, ওগো আল্লাহর ওলি, এইভাবে আমি আপনাকে ছাড়তে পারি না। আপনি যে আমার স্বপ্নের বাকি অংশটুকু বললেন, কিন্তু স্বপ্নের তাবির তো আপনি আমাকে বললেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের জনাব মাওলানা ইসলামউদ্দিন পীর সাহেব। আমরা সবাই তিনাকে আমরা তিনাকে মুবারকবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত তিনাকে আমাদের মজলিসে বসার জন্য তাসলিম আনার জন্য। আপনারা সকলে খুশি কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি যখন 3টি রাস্তা বললেন, আপনাদের মনে আছে 3টি রাস্তা কি মনে আছে আপনাদের? হাজী জামালউদ্দিন সাহেব নোয়াজাম 1000 টাকা দান করলেন, বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা এই সদকাকে কবুল মঞ্জুর ফরমাও, তোমার বান্দার নির্দেশ মুকাসিদাতকে পূরণ করে দাও আল্লাহ, তিনার জিন্দেগিকে রোশন করে দাও। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত বড় ওলি প্রেমিক, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার বান্দা সমস্ত ওলামায়ে কেরামদের দরওয়াজা বুলন্দের জন্য টাকা দিয়েছেন আল্লাহ। সমস্ত ওলামায়ে কেরামদের দরজাকে লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিন। সকলে বলি আমিন। জনাব আব্দুল সালাম সাহেব 500 টাকা দিলেন, বলেন মারহাবা। আল্লাহ, তোমার বান্দার সদকাকে কবুল মঞ্জুর করে দাও। দান হয়ে পড়েছিল তোমাদের জিন্দেগি তামাম নেজাত মুকাসিদাতকে পূরণ করে দাও আল্লাহ। তোমার এক বান্দা 100 টাকা দান করলেন, তোমার বান্দার নেক সদকাকে কবুল এবাদুর রহমান সাহেব 100 টাকা দান করলেন আল্লাহ। তোমার বান্দার এই সদকা খয়রাতকে কবুল মঞ্জুর ফরমাও, নেক জায়েজ মুকাসিদাতকে পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার আরেক বান্দা 150 টাকা দান করলেন আল্লাহ। তোমার বান্দার হারিস আলী সাহেব আল্লাহ, বান্দার হারিস আলী সাহেব অনেক টাকা দান করলেন, তোমার বান্দার সদকাকে কবুল করে দাও, নেক জায়েজ মুকাসিদাতকে পূরণ করে দাও। আমরা সকলে বলি আমিন। বাইরের খানমতে বলেন, তখনই মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে তুমি যে 3টি রাস্তা দেখেছিলে, তোমার 3টি রাস্তার 1 নম্বর রাস্তা হলো লাল রাস্তা। লাল রঙের রাস্তা তুমি দেখেছো, ওই লাল রঙের রাস্তাটি হলো জাহান্নামের রাস্তা। আর সবুজ আকৃতির রাস্তাটি হলো জান্নাতের রাস্তা। আর সামনে যে রাস্তাটি তুমি দেখতেছিলে দেখো নাই, সেটা হলো হলুদ রঙের রাস্তা। হলুদ রঙের রাস্তা হলো সংকেত, অর্থাৎ দুনিয়াতে তুমি যেভাবে তুমি পাপের কাজ করে বেড়াইছিলে সেইটা থেকে তুমি ফিরে আসবি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্যের মাধ্যমে হুঁশিয়ার করে দিতেছে, তুমি এখনো কি সবুজ রঙের রাস্তা অর্থাৎ জান্নাত চাও না, জীবন চাও? তুমি যেটা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাকে দিবে। সুতরাং আমি তোমাকে বলি রে, এখনো কি তুমি লাল রাস্তা চাও না হলুদ রাস্তা চাও? আল্লাহর বান্দা যুবক বান্দা বলল, হুজুর পিছনের জিন্দগিতে আমার মধ্যে খারাপ কোনো কাজ নাই, আমার কোনো ঘটনা আমার মধ্যে সংগঠিত হয়ে নাই। এখন আমি আর খারাপ কাজ চাই না, আমি ভালোর পথে অগ্রসর হতে চাই, আমার জীবন আমি গঠন করতে চাই। আমি আপনার দরবারে জিনার ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবেন কি? আমি আপনার কাছ থেকে জানতে চাই, পিছনের জিন্দগিতে যা গুনাহের কাজ করেছি আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবেন? আল্লাহ আল্লাহর বলি বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যে তোমার নফসের উপরে জিহাদ করতে পেরেছো, তোমার নফসের সাথে জিহাদ করতে পেরেছো, তুমি তোমার পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হইতে পেরেছো, আমি তোমাকে গ্যারান্টি দেই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে জিন্দেগি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর সামনের জিন্দেগি যদি তুমি ভালো করে আল্লাহর তাকওয়া এবং পরহেজগার ভিত্তিক জীবন গঠন করতে পারো, তাহলে আল্লাহ বলতেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব হারামাহুল্লাহু আলাইহিন নার।
আল্লাহ নবী বলতেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহর ভয়ে যে মাছের দানা পরিমাণ চোখের পানি এই জমিনের মধ্যে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর যে সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে তাকওয়া ভিত্তিক পরহেজগারী জীবন গঠন করে আর পিছনের জিন্দেগির গুনাহকে স্মরণ করে অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে তওবা অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাসুম বেগুনাহ করে দেন যেমন মায়ের পেট থেকে ছোট শিশুর জন্ম হয়। নবীজি বলেন তার জিন্দেগির গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেমন ভাবে মাসুম বেগুনাহ ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয়। নবীজি বলেন আল্লাহর দরবারে নিজের গুনাহ থেকে খেয়াল করে পাপের দিকে খেয়াল করে আল্লাহর দরবারে যে হাত তুলে মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের এতই পছন্দনীয় হয়। তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলসী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের এতই পছন্দনীয় হয় এতই ভালো লাগে আল্লাহ ফেরেশতাদেরকে এমন ভাবে অর্ডার করেন ওরে আমার ফেরেশতারা তোমরা এই দৃশ্যটি রেকর্ড করে রাখো এজন্যই কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের এই দৃশ্য দেখে দেখে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে উল্লেখ হয়েছে একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে গিয়ে হাজির হয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার জীবন আমি কিভাবে অতিবাহিত করব আমার ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাফসীরে রূহুল মাআনির মধ্যে উল্লেখ রয়েছে এই আয়াত যখন নাযিল হলো সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললেন ওগো আল্লাহর নবী মানুষের নফস আল্লাহর কাছে কিভাবে বিক্রি করে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে আমার সাহাবায়ে কেরামরা যদি কোন আল্লাহর বান্দা আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো আল্লাহর বান্দারা যখন তাদের পথ তাদের রাস্তা আল্লাহর পথ হিসাবে বেছে নেয় তাদের জীবন আল্লাহর পথে কাটিয়ে দেয় আল্লাহর পথে তাদের জীবনকে বের করে দেয় অটোমেটিক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নফসকে বিক্রি করার মধ্যে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন তওবা অনুশোচনার অন্য মাধ্যম হলো তাকওয়ার অন্য মাধ্যম হলো তওবা অনুশোচনার মাধ্যম হলো নবী বলেন যে বেশি বেশি করে ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না এই জমিনের মধ্যে তাদের দরওয়াজাকে বুলন্দ করে দিবেন মান সম্মান ইজ্জতকে বুলন্দ করে দিবেন। নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম রে আমি নবী কমপক্ষে দৈনিক 70 বার ইস্তেগফার করি ওয়াল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন 70 আকসার মাররা। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম রে আমি নবী দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুতরাং তোমরা এই জমিনে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবে। মুসনাদ আহমদের হাদিস ঠিক তেমনি ভাবে অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিন আকসার মিন 100 মাররা। আল্লাহর নবী বলেন আমি নবীজি 100 বারের বেশি দৈনিক আল্লাহর কাছে তওবা করি তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করবে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ জনাব ইসলাম সিদ্দিক সাহেব তিনি 2000 টাকা দান করেছেন। সকলে বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দার সাদকাত কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তিনার নেক জায়েজ মুকাসিদাতকে পূরণ করে নাও। সাদকা খয়রাতের ওসিলায় তিনার মান ইজ্জত সম্মানকে আরো বেশি বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের সাদকা খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا اللهم জামাল উদ্দিন সাহেব তাদের মাগফিরাতের জন্য 250 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তিনার সাদকা খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তিনার দাদাকে মাগফিরাত করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তিনার সমস্ত মুর্দানকেও ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا নবীজি কে কানে শুনি জীবনে নবী দেখলাম না, ওই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা মারহাবা রে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দু জাহানের বাদশা নবীজি জাহান হয় না তুলনা, নিজে খোদা যাহার আশিক আমরা পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا সাব্বির আহমদ সাহেব 500 টাকা দান করেন বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দার নেক সাদকা খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তিনার জিন্দেগিকে রোশন করে দাও। তিনার যত মুর্দান রয়েছেন আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তিনার জীবনের तमाम জায়েজ মুকাসিদাতকে পূরণ করে দাও। সকলে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আয় আল্লাহ তোমার এক বান্দা শ্বশুর মারা গেছেন, শ্বশুরের জন্য দোয়া চাইতেছেন মাবুদ গো টাকা দিয়ে। আয় আল্লাহ তোমার বান্দার শ্বশুরকে তুমি মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে সাদকা খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। আমরা সকলে বলি আমিন। লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম যারা তওবা অনুশোচনা করে, যারা আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে এমন ভাবে গঠন করেন, এমন ভাবে মান সম্মান দান করেন, ইজ্জত দান করেন। আব্দুল মজিদ চৌধুরী সাহেব 12 মাসে 1200 টাকা, আব্দুল মজিদ সাহেব 12 মাসে 1200 টাকা দান করবেন, বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার আপনার এই সংখ্যা খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, 12 মাসে 1200 টাকা দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করিও। তিনার যত নেক মকসুদাত রয়েছে পূরণ করে দিও আল্লাহ। তিনার সমস্ত নেক মকসুদাতকে পূরণ করে দাও, আমরা সকলে বলি আমিন। আমি বলতেছিলাম যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর পথে যারা ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন এমন ভাবে গঠন করে মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেন। তাফসীরে রূহুল বয়ানের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করেন, আল্লাহর একজন যুবক বান্দা এমন নাফরমানি কাজ করতে করতে নিজের জীবনকে তিনি শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এমন ভাবে তিনার জীবনকে ধ্বংস করে দিয়েছেন, যত খারাপ কাজ আছে তিনার মধ্যে সংগঠিত ছিল, তিনার জীবনে কোনো ভালো কাজ ছিল না, তিনার জীবনে কোনো ভালো কাজ তিনার মধ্যে সংগঠিত হয় নাই। যত পূর্ববৃত্তি আছে সমস্ত খারাপ কাজ ছাড়া আর তিনার কোনো রেকর্ড ছিল না। আল্লাহর ওই বান্দা খারাপ কাজ করতে করতে হঠাৎ একদিন আরেকদিন তিনি এমন এক জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন সুদর্শন একজন নারী ওই জঙ্গলের মধ্যে আল্লাহকে ডাকতেছে, মাবুদকে ডাকতেছে, হাত তুলে মুনাজাত করতেছে, ইস্তেগফার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। এমন সময় ওই যুবকের মনে আস করে, এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে, আমার কাছ থেকে তো কোনোদিন কোনো নারী রক্ষা পায় নাই। এখন ওই সুন্দরী মেয়ে যদি আমি এটাকে ব্যবহার না করতে পারি, আমার জীবন বেকার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ওই যুবক চিন্তা করে যখন আল্লাহর বান্দাকে গিয়ে এইভাবে ঝাপটা রেখে ধরলো, আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর বান্দা, এই জঙ্গলে তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। তুমি আমার সাথে খারাপ কাজ করতে পারবে, তুমি আর কেউ, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ দেখতে পাবে না, দুনিয়ার কেউ রেকর্ড করতে পারবে না, দুনিয়ার কেউ আদালতে নিতে পারবে না, কারণ দুনিয়ার কেউ দেখতে পারবে না, বিচার করতে পারবে না। তবে তুমি এমন মালিককে ভয় করো যে শাহানশাহী মালিক, সমুদ্রের তলদেশ পর্যন্ত, আকাশের উপরে সমুদ্রের তলদেশ পর্যন্ত ভালো কোনা কি করতেছে না করতেছে, শাহানশাহী মালিক আরশ থেকে দেখতে পান। ওই মালিককে স্মরণ করো, তুমি আমাকে খারাপ কাজ করো না। ওই আল্লাহর বান্দা ওই যুবক বললো, না না, আমি কোনোদিন আমার রেকর্ড নাই, আমার হাত থেকে কোনো নারী রেহাই পাই নাই, আজকে আমি তোমাকে ছাড়বো না। ওরে আল্লাহর বান্দি, তুমি শুয়ে গো। যখন সে খারাপ কাজের জন্য প্রস্তুতি হয়ে গেল, এমন সময় জঙ্গল থেকে এমন একটি প্রাণী এসে এইভাবে গায়ের মধ্যে চাপতে ধরলো, আর ওই প্রাণী অটোমেটিক ভাবে খুলতে লাগলো, আর জবান খুলে বললো,
ওরে আল্লাহর বান্দা তুমি ওই নারীর মুখ থেকে আল্লাহর বাণী শুনে তুমি থামো নাই, আমি তোমাকে আজকে আর ক্ষমা দিব না, আমি তোমাকে ধ্বংস করে ফেলবো। আল্লাহর ওই বান্দে ওই বাপ কি বললেন, ওরে বাপ তুমি এইভাবে যুবককে ধ্বংস করে না, আমি তাকে নসিহত করি, নসিহত করার পরে দেখি সে আল্লাহর পথে ফিরে আসে কিনা। এবার ওই আল্লাহর বান্দে বললেন, ওরে আল্লাহর বান্দা বাঘের হাত থেকে আমি তোমাকে আল্লাহর রাস্তায় আমি তোমাকে রক্ষা করেছি, এখনো কি আল্লাহকে ভয় করো না? আমি চাইলে বাঘকে আবার হুকুম করবে তোমাকে ধ্বংস করে ফেলবো। পরে আল্লাহর বান্দা এরপরে কি তুমি ফিরে আসবে না? আল্লাহর বান্দা বলল, আল্লাহর বান্দে আমাকে বাঘে খেয়ে ফেলবেন, এই বাঘের কাছ থেকে ধরে রক্ষা করো, তুমি যদি আমাকে রক্ষা করতে পারো আমি কথা দিলাম তোমাকে আর খারাপ কাজ করবো না, কথা দিলাম সামনের জিন্দেগি আমি গঠন করে নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই কথা বলার সাথে সাথে জালাল মিয়া সাহেব মায়ের মাফিয়াতের জন্য 50 টাকা দান করেন, আল্লাহ তিনার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি বলতেছিলাম ওই আল্লাহর বান্দা এবার ওই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দি বলল, বাঘরে এতদিন তুমি আমার কথা শুনে আসতেছো, আমাকে তুমি পাহারা দিতেছো, আমি তোমাকে বলি রে ওই জঙ্গলের মধ্যে তুমি আবার চলে যাও, আমার আল্লাহর হুকুমে তুমি আমার জঙ্গলে চলে যাও, আমি যদি তোমাকে বলি তুমি ধ্বংস করবে, আমি তোমাকে হুকুম করেছি তুমি ধ্বংস করতে পারবে না, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। ওরে বাপ তুমি কঠিন কালেও আল্লাহর পথে যারা ফিরে আসে তাদেরকে তুমি কঠিন কালে ধ্বংস করে দিও না। এবার ওই বাপ চলে গেল, আর ওই মহিলা এবার ওই আল্লাহর বান্দাকে বলল, ওই আল্লাহর বান্দা তুমি তো আমাকে যখনই আরাম করেছিলে তখন তোমার শরীর নষ্ট হয়ে গিয়েছিল, তুমি এক কাজ করো ওই নদীর কিনারায় গিয়ে গোসল করে আমার কাছে চলে আসো, তওবা অনুশোচনা করতে হবে। যখন ওই আল্লাহর বান্দা নদীর কিনারায় গেল গোসলের জন্য, নদীর মধ্যে এমন ভাবে তুফান সৃষ্টি হয়ে গেল, নদীর পানি বলতেছে, ওরে যুবক তুমি আমার পানি দিয়ে গোসল করার চেষ্টা করো না, আমার পানি দিয়ে তুমি পবিত্র হওয়ার চেষ্টা করো না, আমি তোমাকে পবিত্র করতে পারবো না, তুমি এতই নাফরমান এতই পাপী বান্দা, আমার পানি তোমাকে সহ্য করতে পারতেছি না। আল্লাহর ওই বান্দা খুব ভয় পেয়ে আমার নিরাশ হয়ে চলে গেল। যখন সে নিরাশ হয়ে চলে গেল আবার জঙ্গলের মধ্যে গিয়ে দেখলো ওই মহিলা ওই জায়গার মধ্যে নাই, গিয়ে আবার সামনের দিকে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনারায় গিয়ে পেল 3 জন লোক আল্লাহর তাসবিহ তাহলিলে মশগুল। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা বলতেছেন, ওরে আল্লাহর বান্দা তুমি আমাদের মধ্যে শামিল হতে পারবে না, তুমি আল্লাহর গুনাহগার পাপী বান্দারে তোমাকে নদীও তোমাকে কি করে নাই, গ্রহণ করে নাই, যে নদীর পানি তোমাকে গ্রহণ করে নাই, যে প্রাণী তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, সুতরাং আমরা তোমাকে নদী গ্রহণ করতে পারি না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা বলল, ওরে আল্লাহর বান্দা আমি কি তাহলে নিরাশ হয়ে যাব? কারণ আমি এই নসিহত জানি, আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দারে তুমি নিরাশ হয়ো না, তোমাকে আমি এই দলের মধ্যে তোমাকে আমি শামিল করব, আমি তোমাকে এই দলের মধ্যে আশ্রয় দিয়ে দেব, তুমি নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওরে আল্লাহর বান্দা রে, আমার ওই বান্দা
আমার কাছে ফিরে এসেছে, নিজের গুনাহকে সে বুঝতে পেরেছে, নিজের পাপকে সে স্বীকার করেছে। আল্লাহর বান্দারে, আমি অর্ডার করলাম আমার ওই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা তাকে তোমার দলের মধ্যে তোমরা শামিল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা যখন এদের মধ্যে শামিল হয়ে গেল, যখন তারা বিকাল বেলা হয়ে গেল, বাজার সদাই পাতি করার প্রয়োজন হয়ে গেল, তখন ওই আল্লাহর বান্দাকে বলল, ওরে আল্লাহর বান্দা চলে আসো, বাজার করতে হবে। তখন বাজারে খরচপাতি করার জন্য রওনা দিলেন। যখন আস্তে আস্তে যে নদীর মধ্যে গোসলের চেষ্টা করেছিল, ওই নদীর কিনারায় যাওয়ার সময় ওই আল্লাহর বান্দা বলল, আল্লাহর বান্দারে বাইরে আমি আর এক পা সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহর বান্দারা বললেন, কেন আপনি অগ্রসর হবেন না? তখন ওই লোক বলল, আমি একটি কাজ করেছিলাম, জিনার কাজ করেছিলাম, আর কুশল হয়ে পবিত্র হওয়ার চেষ্টা করেছিলাম ওই নদীর পানি দিয়ে। ওই নদীর পানি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, সুতরাং আবার যদি নদীর কিনারায় যাই, আবার যদি ওই নদীর পানি আমাকে ধ্বংস করে মেরে ফেলে, সুতরাং আমি আর সামনের দিকে বাড়াবো না, আপনারা চলে যান, বাবার প্রতি সদাই পাতি করে নিয়ে আসেন। তখন ওই লোকেরা চলতে লাগলো, আর এমনি সময় নদীর পানি বাড়া দিয়ে বলল, আল্লাহর বান্দারে, আর তোমাদের সাথে সঙ্গী কেন তোমরা পিছনে রেখে আসলে? ওই লোকেরা বলল, তুমি নাকি তাকে মেরে ফেলতে চেয়েছিলে, তোমাকে ভয় করেছে, সামনের দিকে অগ্রসর হয় নাই রে পানি, আমরা আমাদের তো কোনো দোষ নাই। নদীর পানি তখনই বলল, আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই লোকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, ওই লোককে বলেন সে যেন তার গোসলটি সম্পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা গোসল করে পবিত্র হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নদীর পানিরে, নদীর পানিরে, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, সুতরাং আমার বান্দা আর খুব বেশি দিন দেরি নয়, আমি আমার বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বীরকুনার ইসহাক ভাইয়ের আব্বা 100 টাকা দান করলেন, আল্লাহ তিনার দান সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ কর্মচারী লেখা দিলে 500 টাকা দিলে বলে মারহাবা, আল্লাহ তিনার সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তিনার দেন। আচ্ছা, এরপরে আরেকজন আরো 30 টাকা দান করলেন, আল্লাহ তোমার বান্দাদের ইসলাম বাইরে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ নেক জায়গায় মুসাফিরাতকে পূরণ করে দাও। এজন্য ওই লোকের পরবর্তীতে সামান্য সময় এখানে অনেক লম্বা ঘটনা শর্ট করলাম, শর্ট করে নিলাম। এরপরে যখন আবার কিনারে কাফেলায় চলে আসবে, আসার পরে তখন তার মত মৃত্যু নিয়ে আসলো, আর এমনি সময় পানি ঘোষণা দিল, ওরে আল্লাহর বান্দা, আমার বান্দা যেইভাবে আমার কাছে এসে পবিত্র হয়েছিল, তোমরা যেন তার জীবনের শেষ গোসল জানাজার পড়ার আগে যে গোসল করানো হয়, সেই গোসলটি যেন আমার পানি দিয়ে তোমরা করে তাকে দাফন কার্য সম্পাদন করো, বলে সুবহানাল্লাহ। এজন্য বাইরের খেদমতে বলে আল্লাহর পথে যারা ফিরে আসে, আল্লাহর পথে যারা ফিরে আসে, আল্লাহর কাছে তওবা অনুশোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার ফেরেশতারা দ্বারা তাদের মান সম্মানকে এইভাবে বুলন্দ করে দেই। সুবহানাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার আলোচনার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আর তার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে দয়া গুণে ক্ষমা করবেন, আপনাদের ছেলে সন্তান হিসাবে ক্ষমা করবেন। আর আপনাদের তৃপ্তি অনুযায়ী আমি আলোচনা করতে পারি নাই, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাদের সকলকে সে অনুযায়ী আমল
আমল করার তৌফিক দান করে আর মওতের আগে আমাদের যেন আল্লাহ সবাইকে তওবা নসুহা করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন। আরেকজন বান্দা কিছু টাকা দিয়েছেন আল্লাহ তিনার সদকাত কবুল আর মঞ্জুর করে নাও, মুকাদ্দাসকে পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين যা কিছু বললাম আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দিও মাবুদ গো, আমাদের জিন্দেগির तमाम গুনাহকে মাফ করে দিও। আয় আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে আমাদের জিন্দেগির तमाम গুনাহকে মাফ করে দিও। আয় আল্লাহ লক্ষ লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দিও। আয় আল্লাহ মক্কা মদিনা না দেখায়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। রব্বুল আলামিন আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার ইমানদার বানাও। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, আমাদের পরিবার পরিজনদেরকে নামাজি বানাও। আয় আল্লাহ মওতের আগে মওতের সামানা তৈরি করার তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের যে সময় যা কিছুর প্রয়োজন তোমার কুদরত দিয়ে পুরা করে দিও। আয় আল্লাহ আমাদের মওতের সময় খাতিমা বিল খায়র নসিব করিও। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া আমাদেরকে মরণে ডাক দিও। আয় আল্লাহ তোমার বান্দাগণ বহু নমুনা সাহায্য সহযোগিতা করেছেন এই মাদ্রাসায়। আয় আল্লাহ দান খয়রাত সদকা খয়রাত যে যে নমুনায় আকল বুদ্ধি বিবেক দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তামামের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখে কবরের মধ্যে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা কোনো সাহায্য সহযোগিতা করতেছেন তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন হযরতে আতাশা রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া দরজাকে বুলন্দ করে দাও। বাবা শাহজালাল আল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমার দাদা সাহেব আল্লামা সিংহের গুরু সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ সিংহের পরিবর্তমান পীর সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন तमाम আউলিয়া কিরামদের দরবারকে বুলন্দ করে দাও। আউলিয়া কিরামদের ওসিলায় আমাদের জিন্দেগির तमाम গুনাহকে maaf করে দাও। আয় আল্লাহ এই মজলিসে অনেক লোক আছেন যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ এই বিশ্ব থেকে এই মহামারী রোগকে দূর করে দাও। বিদেশের জমিনে যারা রয়েছে হালাল রুজির পথকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ হালাল রুজি করে আবার যাদের ঠিকানা মতো পৌঁছে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।